56 জেলায় হাম স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। 30% জ্বালানি কম নেবেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ইসলামাবাদে মাসব্যাপী ফ্রি বাস সেবা। শুধু হাসিনাকে ছাড়া তার ব্যবস্থার সবকিছুই দরকার। বাংলাদেশ সীমান্তে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা ভারতের। সিসিইউ থেকে কেবিনে মির্জা আব্বাস। নিজ সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন ছাত্র শক্তির আবু বাকের। মুখ খুললেন আমির হামজা, বললেন সব কথা মনে রাখা সম্ভব নয়। ট্রাম্পকে প্রতিদিন কথা না বলার পরামর্শ ম্যাক্রোর। আমি তাবাসসুম তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। 56 জেলায় ছড়িয়েছে হাম। উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানায় আক্রান্তদের 69%ই 2 বছরের কম বয়সী শিশু। 34%-এর বয়স 9 মাসের কম। প্রতি 10 লাখের সংক্রমণের হার প্রায় 16 যা একটি দেশব্যাপী বিস্তারের স্পষ্ট ইঙ্গিত। এদিকে সেবা অব্যাহত রাখতে স্বাস্থ্য অধিদপ্তরের সব চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে সরকার। গাড়িতে 30% জ্বালানি কম নেবেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সরকারি ব্যয় কমাতেই সরকার খ্রিস্ট সাধন নীতি গ্রহণ করেছে বলে জানায় মন্ত্রী পরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারি অফিসগুলোতেও বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার 30% কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। নতুন গাড়ি, জলযান ও কম্পিউটার ক্রয় শতভাগ বন্ধ এবং ভূমি অধিগ্রহণ আপাতত স্থগিত থাকবে। ভবন শোভাবর্ধন ব্যয়ও কমানো হয়েছে। এই সিদ্ধান্তগুলো অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে। ইসলামাবাদে মাসব্যাপী ফ্রি বাস সেবা ঘোষণা করেছে পাকিস্তান সরকার। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের জেরে পাকিস্তানের তেলের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশনায় 30 দিন ইসলামাবাদের সব গণপরিবহনের ভাড়া ফ্রি থাকবে। এই প্রকল্পের জন্য 350 মিলিয়ন রুপি ব্যয় বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানে পেট্রোলের দাম প্রায় 43% বেড়ে প্রতি লিটার 458.40 রুপি এবং ডিজেলের দাম 55% বেড়ে 520.35 রুপি। শুধু হাসিনাকে ছাড়া তার ব্যবস্থার সবকিছুই দরকার, কেবল এটুকুই বলার বাকি। সরকারি দলকে ইঙ্গিত করে এমন পোস্ট হাসনাত আব্দুল্লাহর। এর আগে পৃথক পোস্টে গণভোট সহ 10টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলে সরকারের প্রস্তাবের বিরোধিতা করেন। এর মধ্যে মানবাধিকার, গুম প্রতিরোধ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশও রয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী জামায়াত ও এনসিপি দ্বৈত শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপি সদস্যরা। নির্ধারিত সময়েও এই পরিষদ গঠন না হওয়ায় সমালোচনা করেন হাসনাত। বাংলাদেশ সীমান্তে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা ভারতের। বিএসএফ কর্তৃপক্ষের দাবি, কাঁটাতারহীন জলপথে অনুপ্রবেশকারীদের রুখতে এটি একটি প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করবে। ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিএসএফকে এই সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। নথি অনুযায়ী সুন্দরবন সংলগ্ন এলাকায় এবং মালদহ ও নদিয়ার জল সীমান্তে চোরাচালান রোধে এই সরীসৃপ ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। এই পরিকল্পনায় পরিবেশবাদী ও মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস। সীমিতভাবে কথাও বলতে পারছেন। 18 দিন সিসিইউতে থাকার পর বর্তমানে তাকে কেবিনে নেওয়া হয়েছে, এমন তথ্য জানিয়েছেন বিএনপির শায়রুল কবির খান। 11 মার্চ ঢাকায় অসুস্থ হয়ে পড়ার পর 15 মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। উন্নত চিকিৎসার পর তিনি এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে। বিয়ে করলেন ছাত্র শক্তির আবু বাকের। পাত্রী কুয়েত মৈত্রী হল সংসদের সাবেক ভিপি রাফিয়া রেহনুমা রিদি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ছাত্র শক্তির সিনিয়র সহসভাপতি। রাজধানীতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। আসিফ মাহমুদ, আব্দুল কাদের সহ অনেকেই নবদম্পতির জন্য দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন। নারী এমপিদের নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের বিষয়ে মুখ খুললেন আমির হামজা। ভাইরাল ভিডিওর বিষয়ে তিনি বলেন, 1.5 ঘন্টার আলোচনায় কি বলেছেন তা মনে রাখা সম্ভব নয়। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় গণমাধ্যমের সমালোচনা করেন তিনি। পাল্টা জবাবে রুমিন ফারহানা ও প্রতিমন্ত্রী ফারজানা শারমিন একে চরম নারী বিদ্বেষী ও সংসদের অবমাননা আখ্যা দিয়েছেন। হামজার এমন আচরণে বিব্রত জামায়াত ইসলামীও। কুষ্টিয়া জেলা জামায়াতের সাধারণ সম্পাদক জানান, তাকে বারবার সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি। এই ঘটনায় সংসদে বিচার দাবি করেছেন ভুক্তভোগী নারী এমপিরা। ট্রাম্পকে প্রতিদিন কথা না বলার পরামর্শ দিলেন ম্যাক্রো। তিনি বলেন, সিরিয়াস বিষয়ে আগের দিনের কথার উল্টোটা বলা কাম্য নয়। আপনার প্রতিদিন কথা বলা উচিত নয়। তাকে নিয়ে ট্রাম্পের সম্প্রতি ব্যক্তিগত আক্রমণকে অমার্জিত আখ্যা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী সচল করার প্রসঙ্গে তিনি বলেন, সামরিক অভিযানের পরিবর্তে ইরানের সাথে কূটনৈতিক সমন্বয় ও যুদ্ধবিরতির প্রয়োজন। সম্প্রতি ট্রাম্প এক অনুষ্ঠানে ম্যাক্রো ও তার স্ত্রী ব্রিজিটকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন। এরকম আরও তথ্য পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।